ধরো তোমার সামনে দুটো রাস্তা, একটাতে গেলে বড় সুযোগ কিন্তু ব্যর্থতার ভয়, অন্যটাতে গেলে নিরাপদ কিন্তু কিছুই পাওয়া যাবে না। তুমি কোনটা বেছে নেবে? রাহুলের জীবনে প্রতিটি মুহূর্ত এমনই ছিল, কিন্তু একদিন এমন একটা ঘটনা ঘটল যা তার জীবন বদলে দিল। রাহুল ছোটবেলা থেকেই সব কিছু নিয়ে বেশি চিন্তা করত। পরীক্ষার আগের রাতে ঘুম আসতো না যদি প্রশ্ন কঠিন হয়। কলেজে ভর্তি হওয়ার সময় দ্বিধা, এই সাবজেক্টটা নিলে ভবিষ্যতে চাকরি পাবো তো? বন্ধুরা যখন চাকরির জন্য আবেদন করছিল, রাহুল তখনও ভাবছিল যদি রিজেক্ট হয়। চিন্তার ফাঁদে আটকে থেকে রাহুল জীবনের প্রতিটি সুযোগ হারাচ্ছিল। একে একে বন্ধুরা চাকরি পেল, কেউ ব্যবসা শুরু করলো, কেউ বিদেশে চলে গেল, আর রাহুল সে শুধু চিন্তা করেই সময় নষ্ট করলো। কিন্তু একদিন এক অচেনা বৃদ্ধের সঙ্গে দেখা হলো, যে এক অদ্ভুত বোতল দেখিয়ে তাকে এমন কিছু বলল যে তার পুরো জীবন বদলে দিল। রাহুল সেদিন একা বসেছিল পার্কের বেঞ্চে, তার মাথার মধ্যে হাজারটা চিন্তা। আমি কি সত্যি ব্যর্থ? আমার কি কিছুই ভালো হবে না? ঠিক তখনই এক বৃদ্ধ এসে তার পাশে বসলো, চেহারায় শান্তি, চোখে বুদ্ধিদীপ্ত দৃষ্টি। বৃদ্ধ মৃদু হেসে বলল, বাবা, এত ভাবছো কেন? রাহুল প্রথমে কিছু বলতে চাইল না, কিন্তু বৃদ্ধের ব্যবহারে এমন কিছু ছিল যা তাকে কথা বলতে বাধ্য করল। সে বলল, আমি সব কিছু নিয়ে বেশি ভাবি, কিন্তু কোনো সিদ্ধান্তই নিতে পারি না। যদি আমি ভুল করি, যদি ব্যর্থ হই। বৃদ্ধ তার পকেট থেকে একটা ছোট কাঁচের বোতল বের করলো। বোতলটা অর্ধেক জল ভর্তি, অর্ধেক ফাঁকা। এই বোতলটা দেখে তুমি কি বুঝছো? বৃদ্ধ জিজ্ঞেস করলো। রাহুল বলল, অর্ধেক খালি, অর্ধেক ভরা। বৃদ্ধ হাসল, তাই তো, কিন্তু তুমি কি দেখলে অর্ধেক খালি নাকি অর্ধেক ভরা? রাহুল চুপ করে থাকলো। সে আসলে খালি দিকটাই আগে দেখেছিল। বৃদ্ধ বলল, এটাই তো সমস্যা, তুমি শুধু জীবনের খালি অংশটা দেখো। যে সুযোগ তোমার সামনে এসেছে তা দেখো না, যে কাজ করা সম্ভব তাতে মন দাও না। শুধু ভাবতে থাকো আর ভাবতে থাকো। রাহুল চুপচাপ শুনছিল। বৃদ্ধ বলল, জানো, যারা জীবনে বড় হয়েছে তারা কেউ শতভাগ নিশ্চিত হয়ে কাজ শুরু করেনি। তারা ব্যর্থ হয়েছে, কিন্তু তারা থেমে যায়নি। কিন্তু তুমি তো কাজই শুরু করছো না। রাহুলের চোখ বড় হয়ে গেল। সত্যিই তো, সে শুধুই ভাবছিল, কিন্তু বাস্তবে কোনো পদক্ষেপ নিচ্ছিল না। ঠিক তখনই তার মনে একটা প্রশ্ন এলো, তাহলে আমি কি করব? বৃদ্ধের কথা শুনে রাহুল কিছুক্ষণ চুপ করে থাকলো। মাথার মধ্যে হাজারটা প্রশ্ন ঘুরছিল। এতদিন সে শুধু ভাবত, আর এখন এক বৃদ্ধের দুটো কথাতেই তার মনে নতুন আলো জ্বলে উঠেছে। রাহুল ধীরে ধীরে বলল, আপনি ঠিকই বলেছেন, আমি সব কিছু নিয়ে এত ভাবি যে কোনো কাজই শুরু করতে পারি না। কিন্তু এখনও ভয় পাচ্ছি, যদি সত্যি ব্যর্থ হই। বৃদ্ধ হাসলেন। তিনি মাটি থেকে একটা পাথর কুড়িয়ে নিলেন এবং পার্কের পুকুরের জলে ছুঁড়ে মারলেন। জলের মধ্যে ঢেউ উঠল। বৃদ্ধ মাথা নেড়ে বললেন, তুমি কি দেখলে? বৃদ্ধ প্রশ্ন করলেন। পাথরটা ডুবে গেল, রাহুল বলল। বৃদ্ধ মাথা নেড়ে বললেন, তাই? শুধু পাথরটা দেখলে, ঢেউটা দেখলে না? রাহুল এবার খেয়াল করলো, সত্যিই তো, পাথরটা ডুবে গেছে, কিন্তু চারদিকে ছোট ছোট ঢেউ ছড়িয়ে পড়েছে। বৃদ্ধ বললেন, জীবনেও তাই হয়। তুমি যদি সিদ্ধান্ত নাও তাহলে হয়তো শুরুতে তোমার কাজ সফল হবে না, কিন্তু তার প্রভাব ছড়িয়ে পড়বে। তুমি শিখবে, তোমার অভিজ্ঞতা বাড়বে। যারা শুধু বসে থাকে তারা কিছুই পায় না। এই কথাগুলো রাহুলের মনে গভীরভাবে দাগ কাটল। সে এবার একটা সিদ্ধান্ত নিল। সে আর বেশি চিন্তা করবে না, সে পদক্ষেপ নেবে। সেই রাতেই সে তার পুরনো বন্ধুকে ফোন করলো, যে একটা ভালো কোম্পানিতে চাকরি করছিল। সে জানতে চাইল কিভাবে সে একটা চাকরির জন্য প্রস্তুতি নিতে পারে। বন্ধুটি তাকে কিছু ইন্টারভিউর লিঙ্ক পাঠিয়ে দিল। আগের মতো হলে রাহুল হয়তো এগুলো দেখে ভাবত, আমি কি পারবো? কিন্তু এবার সে আর ভাবলো না। সে ফর্মটা পূরণ করলো এবং পরের দিন সকালে প্রস্তুতি নিতে শুরু করলো। এরপর এক সপ্তাহ কেটে গেল। ইন্টারভিউ দিন চলে এলো। ইন্টারভিউয়ের জন্য বসার আগেও তার মনের মধ্যে ভয় কাজ করছিল, কিন্তু এবার সে নিজেকে বলল, আমার কাজ চেষ্টা করা, ব্যর্থতা নিয়ে পরে ভাববো। সে ইন্টারভিউ দিল। সব উত্তর পারফেক্ট হয়নি,
কিন্তু সে আত্মবিশ্বাসী ছিল। কয়েকদিন পর রাহুলের ফোনে একটা ইমেল এলো। সে উত্তেজনায় মেল খুলল। অভিনন্দন, আপনি নির্বাচিত হয়েছেন। তার চোখে জল চলে এলো। সে অবশেষে বুঝতে পারল অতিরিক্ত চিন্তা শুধু সময় নষ্ট করে, কিন্তু সাহসী পদক্ষেপ জীবন বদলে দেয়। তো বন্ধুরা, এই গল্পটি যদি ভালো লাগে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।